ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন। শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে আকসা। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। একদিন আপনার আমার নবী মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলুন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যারটার নাম বলেন না রে ভাই, যারটার নাম যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে, আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আর একটু জোরে। আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কেবলা হিসেবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কেবলা বানিয়ে দিব। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কেবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে। তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা। জোরে বলি, বুকের সামনে আকসা, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়?
নামাজের ভিতরে। আচ্ছা, একটু একটু মনোযোগ। কেবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন। চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। এখানে যারাই বসে আছে সবাই কামলিওয়ালা, মদিনাওয়ালা, রাহমাতুল লিল আলামিন নবীর শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত। হয় নাই আওয়াজ আরো জোরে? এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে নাই। আপনি, আমি, আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যেই হাসরের দিনে ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ, উচ্চারণ, স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ভাইয়া একটু নীরবতা, নীরবতা। আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিছুটা অনুমান করে আমাকে কথা বলতে হচ্ছে। তো আজকে আমি চাই আপনাদের চোখ দিয়ে যেন আমি দেখি। আমি যেহেতু আমার চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না, আমি আমার ইমানদার আশেক ভাইদের চোখ দিয়ে যেন দেখতে পাই। আপনারা আমাকে সে ফিলটা, অনুভবটা দিবেন যে না ভাই আপনি দেখছেন না কি হয়েছে, আপনার পক্ষ থেকে আমরা দেখার কাজটা করে দিচ্ছি। পারবো তো ইনশাল্লাহ সবাই? নারায়ে তাকবীর, সিরেঙ্গে আওয়াজ লাইব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ একবার বলেন মারহাবা। নীরবতা থাকলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কথার ধারাটা, শৃঙ্খলাটা ঠিক থাকে। আবার হলে আবার সেই ঘুরে লড়ে চড়ে আবার দিন দুনিয়া ঘুরে আসতে হয়। তো আমরা একটু চেষ্টা করবেন, রোডের পাশে তো একটু হবে, এগুলো কোনো ব্যাপার না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলি নবী রাহমাতুল লিল আলামিন। আপনাদের এটা তো ব্যবসায়িক এরিয়া না? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটাকে চালু করছেন, জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের, প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না?
আচ্ছা, একটু মনোযোগ। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি, আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রসুলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা, আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে, তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রসুলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া? শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রসুলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম, নিয়ম কানুন তেমনই ছিল। জোরে বলি না? যেমন আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 29 অথবা 30 দিনে ধরেন। রমজানের রোজা কয়দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাল্লাহ। আমাদেরটা হচ্ছে শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারতো। এশা থেকে রোজা শুরু, আবার মাগরিব পর্যন্ত। শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারণ নামাজ ছিল রুকু করা। আয় বোম মারে দিম দাওয়া যাবে ছোট হইলে আর কেন জোর হম করি। কারণ নামাজ ছিল শুধু রুকু করা, যেটা আমরা রুকু করি। কারণ নামাজ ছিল শুধু রুকু করা। কারণ নামাজ ছিল শুধু দাঁড়ানো। কারণ নামাজ ছিল শুধু বৈঠক করা। কারণ নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা।
অজুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, অজু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল মুকাদ্দাস। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন, শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে আকসা। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এইরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে সুবহানাল্লাহ। যারা যারা আওয়াজ শুনছেন তারা প্রাণ করে বলি সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী, ভাইয়া একটু মনোযোগ, এই যে ভাইয়া কি করছেন? কথা বলেন না প্লিজ, মোবাইল রাখেন। মোবাইল থাকলে কি হয় জানেন, আপনাদের যেটা দিল দিয়ে শোনার ওটা আর হয় না, নজরটা মোবাইলের দিকে চলে যায়। একটু মনোযোগ। মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলি। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এইরকম করলে আপনার আমার নামাজ, বলেন আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুনি নাই আমি? কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন কদ নারা
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যারটার নাম বলেন না রে ভাই, যারটার নাম যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। قد نرى تقلب وجهك في السماء। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে, আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আর একটু জোরে, আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে, আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, সূরা আয়াত নাম্বার, মাশাআল্লাহ, সূরা বাকারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মনে আছে? আরো জোরে বলেন, মনে আছে?
নামাজের জন্য কেবলার দরকার আছে। কেবলা ছাড়া নামাজ হবে না। এবার এখান থেকে পড়েন কেবলার সামনে, ওইখান থেকে পড়েন কেবলার সামনে, আমেরিকা থেকে বলেন কেবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কেবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কেবলার সামনে। আর আল্লাহ পাক বলে হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কেবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কেবলা বানিয়ে দিব। কেবলা মানি দিক, বলেন কেবলা মানি দিক। যদি কষ্ট না হয় কেবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোনো দিক? চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। আচ্ছা আপনারা একটু কাজটা শেষ করেন, তারপর আমি যাচ্ছি। করেন করেন, সমস্যা নেই। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কেবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। একটু একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন। চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কেবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কেবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই,
ঝগড়া সব আমাদের চিন্তা বোঝা মনের মধ্যে। জোরে বলি, আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম। একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন বুঝেছে, জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের বেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে বেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন বেজালটা আসলে কোরআন হাদিসে নয়, বেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে।